যে গ্যাস ওভেন সব কিছুই আছে আমাদের কাছে। বন্ধুরা সবাইকে শুভ সকাল, আর পাহাড় বন্ধু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা এই যে কালকে যে মন্দিরটাতে ছিলাম এখান থেকে বেরোচ্ছি। রাত্রে আমরা ছিলাম এই যে এই মন্দিরটাতে, খুবই জাগ্রত একটা কালী মন্দির। তোমাদের একটু দেখায়, খুবই সুন্দর মন্দির, আশা করি ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা। তো আমাদের এই যে পুরো বেডিং রেডি, আর এই যে দেখতে পাচ্ছ সাইকেল টাইকেল বেঁধে কমপ্লিট করে নিয়েছি, আর দ্বিতীয় দিনে বেরিয়ে পড়লাম। চলো তোমরা সাথে থাকো, ভালোবাসা দিও, তাহলেই আমরা সব বিপদ থেকে উদ্ধার হয়ে এগিয়ে যেতে পারবো। তো আমরা এখন একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, আর ব্রিজটা সত্যি খুব সুন্দর, ছোট্ট একটা ব্রিজ, আর নিচে দিয়ে নদীটা যাচ্ছে। নদীর জলগুলো কি পরিষ্কার দেখো একটু। তো এই ছোট্ট নদী, আর এই যে হচ্ছে ব্রিজ, সুন্দর ব্রিজটা। অবশেষে আমরা হাইওয়েতে এসে পৌঁছে গেছি। তো এবার আমরা হাইওয়ে ধরে সাইকেল চালাবো। তার জন্য রাস্তায় যেহেতু কোনো ছায়া বা গাছ পাবো না হাইওয়েতে, তাই এখানে ওই শিশু বাসটা পেলাম, তাই শিশু বাসের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছি। তো চলো একটু রেস্ট করে নিই। বর্ধমানে একটা ফ্লাইওভারের উপরে। তো আমরা প্রত্যেকে নিচেটা দেখো কি সুন্দর, চারিদিকে মাঠ, ফাঁকা, দূর দূর পর্যন্ত কোনো বাড়িঘর নেই। তো হাইওয়ের উপরে এক সাইডে দাঁড়িয়ে আছি, আর নিচে দিয়ে রেল লাইন। আমরা বর্ধমান ক্রস করে বেশ কিছুটা চলে এসেছি, আর এখান থেকে বুদবুদ দেখাচ্ছে 32 কিলোমিটার। তো আজকে আমাদের টার্গেট বুদবুদ পর্যন্ত যাওয়ার, সেরকমই একটা মনস্তাব নিয়ে চলছি, যাতে রাতটা বুদবুদে কাটাতে পারি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আমাদের এই সাইকেল রাইড। তো আমরা আজকে থাকতে চলেছি এই যে ভারত পেট্রোলিয়ামের এই পেট্রোল পাম্পে। তো আমরা এখানে টেন্ট খাটাতে চেয়েছিলাম, কিন্তু দাদারা এতটাই ভালো যে আমাদের আজকে একটা রুম দিয়েছে, এই যে গেস্ট রুম। তো এখানেই আছে সব পায়খানা, বাথরুম, চানের জায়গা। চলো দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই যে চানের জায়গা, বাথরুম, টয়লেট সব কিছুই এখানে। আর এরই পাশে এই যে এই ঘরে আজকে আমরা থাকবো। আমাদের ব্যাগপত্র রাখা, শুধু বিছনাটা করে নিতে হবে। একটু পরেই রান্না করবে গুড্ডু, তার জন্য এই যে গ্যাস ওভেন সব কিছুই আছে আমাদের কাছে। তো চান করে আসি, এখনও চান করেনি, এখন 5:30 মতো বেজে গেছে, আর বাইরে প্রচণ্ড মেঘ হয়েছে, হয়তো একটু পরে বৃষ্টি আসবে। সেই কারণে বেলা থাকতে থাকতে আজকে একটা জায়গা খুঁজে নিলাম যেখানে আজকে রাত কাটাবো আমরা। তো সামনেটা এরকম ফাঁকা সম্পূর্ণ। একটা জিনিস দেখাই, দেখো, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। দেখো তো ঠিক টাইম মতো আমরা ভাগ্যিস আজকে থাকার জায়গাটা দেখেছিলাম। এই পাশটা দেখছো, আর এই পাশটা দেখো, এবার সবে ঝড় ঝড় উঠেছে, আর মেঘটা দেখো একটু অন্ধকার হয়ে আছে, পুরো কালো হয়ে গেছে। এক্ষুনি আসলো বলে প্রচণ্ড বৃষ্টি। তো যে পরিমাণ গরম পড়ছিল আজকে, তাতে এটা প্রয়োজন ছিল এই বৃষ্টিটার। ওহ, জীবনটা জুড়িয়ে গেল। তীব্রতাটা একটু